এটি ঝাড়গ্রাম হেলিপ্যাড গ্রাউন্ড। আমরা যে রিসোর্টটিতে ছিলাম, আর কে রিসোর্ট ঝাড়গ্রামের, সেটি ঝাড়গ্রামের যে হেলিপ্যাড গ্রাউন্ডটি আছে তার ঠিক লাগানো পার্শ্ববর্তী অঞ্চলে। একদম হেলিপ্যাড গ্রাউন্ডের পাঁচিল আর এই রিসোর্টের পাঁচিল একই। আমরা সকালে এসে উঠেছি, দীর্ঘ 5 ঘন্টার উপরে জার্নি করে। এটি একটি মাঠ, আপনারা যদি পরিবার নিয়ে এখানে আসেন বাচ্চারা খেলাধুলা করতে পারবে। তবে সামনের এই জায়গাটা আমার মনে হয়েছে ঠিক রিসোর্টের সাথে মানানসই নয়, আরো সুন্দর করে সাজানো যেত। এটি রিসোর্টের ঢোকার মূল রাস্তা। দূরে দুটি বাড়ি দেখতে পাচ্ছেন, গাছগাছালি এই মাঠটিতে। আপনারা পরিবার নিয়ে আসলেন, বাচ্চারা খেলাধুলা করে আনন্দ উপভোগ করতে পারবে, তাদেরও সময় কেটে যাবে। আমরা ধীরে ধীরে মূল রাস্তা দিয়ে এগিয়ে চলেছি রিসোর্টের ভেতরের দিকে। এটি রিসোর্টের ডাইনিং এরিয়া, 2 হুইলার পার্কিং এরিয়া, কিচেন সব আছে। এখানে থাকার জন্য 2টি বিল্ডিং আছে, 2টি বিল্ডিংই খুব সুন্দর, মনোরম। আমাদের তো খুবই ভালো লেগেছে, জানি না আপনাদের কার কেমন লাগবে, অবশ্যই জানাবেন। বাগানে মাঠের কাজ করছেন ওখানকার কর্মচারীরা। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি রিসোর্টের পুল সাইডে। এটা রিসোর্টের সুইমিং পুল। সুইমিং পুলের পাশ থেকে রিসোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যেদিন গেছিলাম সেদিন রিসোর্টটাতে পুরো আমরা একাই ছিলাম, আর কোনো অতিথি সেই দিন চেক ইন করেননি, তাই আমরা নিরিবিলির মধ্যে কাটাতে পেরেছি, খুবই ভালো লেগেছে। পুলটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এনারা পুল ব্যবহার করার অনুমতি দেন। পুলের চারদিকটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখনো সূর্য অস্ত যায়নি, যাবো করছে। এবার আমরা আছি মূল বিল্ডিং এর ভেতরে, যেখানে আমরা আজ রাত্রি যাপন করব। এটা গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে 4টি ঘর আছে। আপনাদের আর ঘরগুলো দেখাতে পারলাম না, খুলে দেখানোর জন্য অনুরোধ করিনি। একটি ঘর আপনাদের অবশ্যই দেখাবো। আমরা 2টি ঘরে ছিলাম, তার মধ্যে একটি ঘর। মোটামুটি আপনারা বুঝে নিতে পারবেন বাদবাকি ঘরগুলো কেমন হবে।